ব্যাড পার্টনারশিপ বুঝো না? আরে লজ্জা বাঙার এটাই তো প্রথম স্তর। সেই চুলের কাটিং, স্মাইল, সব কিছু। তুই কি ভাবছো আমি নায়িকা হইতে আসছি এখানে? তো তোর সাথে ঘুমাইতে আসছি এখানে? তোর মতন মানে খারাপ লোকদের, নোংরা লোকদের সোজা করতে আসছি, ডিরেক্টরদের সোজা করতে আসছি আমি এখানে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপনি কি রাজ ডিরেক্টর বলছিলেন? রাজ ডিরেক্টর। ভালো আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ও তো কি বিষয়ে ফোন দিলা বলো? জি স্যার, আমি মডেল হতে চাই। মডেল হতে চাও? আরে সেটা তো আমার বাম হাতের খেলা। আমি তো কত মেয়েকে মডেল বানাইলাম। শুনো, বিষয়টা হচ্ছে কি জানো, মডেল হওয়ার পরে আমাদের মতো ডিরেক্টরকে চিনে না, বুঝছো? এই হচ্ছে প্রবলেম। কাজ করার আগ্রহী আছে তোমার? জি। মিডিয়া জগৎটা বুঝো? মিডিয়া জগৎটা কি? মিডিয়া জগৎটা কি হচ্ছে জানো, তুমি যদি তোমাকে আবরণের ভিতরে ঢেকে রাখো, তাহলে তুমি মিডিয়া জগতে এসে কোনো লাভ করতে পারবে না। আবরণের ভিতর থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, পারবা? এটা বুঝতেছি না স্যার, কি বলবো। যখন তুমি অভিনয় করবা, তোমার মধ্যে যদি লজ্জা থাকে, তাহলে তোমাকে দিয়ে কিছু হবে না। তুমি যদি সুপারস্টার হইতে চাও, তাহলে তোমাকে লজ্জা ভাঙতে হবে। আর লজ্জা ভাঙতে হলে তো তোমাকে আমাকে একটু সময় দিতে হবে, পারবা? এই আমার রুমে আসবে, চা খাবো, তারপর তোমার সঙ্গে একটু রোমান্টিক গল্পের যেগুলি হয় আর কি। হ্যাঁ, তুমি আমাকে দেখলা, আমি তোমাকে দেখলাম, তারপর যে জিনিসটা খোলামেলায় তোমাকে বলতে হয়। ফিজিক্যাল একটা সম্পর্ক করতে হবে, আর ফিজিক্যাল সম্পর্ক যদি তুমি না করো, তাহলে তুমি জীবনে কোনো কিছু করতে পারবে না, মিডিয়া জগতে সাকসেস হতে পারবে না। আসলে স্যার আমাকে উপরে উঠতেই হবে, আমাকে মডেল হতেই হবে, এটা আমার স্বপ্ন। গো, তুমিই পারবে। আমার বিশ্বাস খুব শীঘ্রই তুমি তোমার গন্তব্যস্থানে পৌঁছতে পারবে। তুমি আমাকে খুশি করো, লজ্জাটা ভাঙো। লজ্জা নারীর ভূষণ, সেই শব্দটাকে তোমার ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে হবে, আর তখনই তুমি হয়ে যাবে সুপারস্টার। তো আসো, আমার রুমে আসো, অফিসে আসো। ওকে স্যার, ওকে। আচ্ছা স্যার, আসতেছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, নতুন কাজ পাইছো? গুড নিউজ। হ্যাঁ, ভালো। আমিও একটা কাজের সন্ধানে যেতেছি, দোয়া করো। হ্যাঁ, একটির সাথে কথা বলতে যেতেছি। জি হ্যাঁ হ্যাঁ, আমি আসে পড়বো, বেশি সময় লাগবে না। আচ্ছা, আমরা সন্ধ্যার পরে কফি হাউসে বসি। হ্যাঁ হ্যাঁ, ওই আমাদের বাসার পাশে যেটা আর কি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। হ্যাঁ, শাকপত্র রাখো। হ্যাঁ, অনেকদিন ধরে আড্ডা হয় না। হ্যাঁ, অনেকদিন মানে লং একটা গ্যাপ করে গেছে আমাদের মধ্যে। কোন বিল্ডিংটা? ও, সাদা আছে। ওকে স্যার, আচ্ছা, ওয়ালাইকুম সালাম। তাহলে তুমিই ফোন দিছিলা? ঠিক আছে, আসো। থ্যাংক ইউ স্যার। তো আসতে কোনো সমস্যা হয়েছে রাস্তায়? না না স্যার। আচ্ছা, বসো। তো কি অবস্থা বলো? জি, আসলাম তো। গরম লাগতেছে? এসিটাতে একটু প্রবলেম তো, আস্তে গরম প্রচুর। তো তোমার চেহারাটা মাশাআল্লাহ ভালো। তুমি তো অলরেডি
নায়িকা হয়ে গেছে, হ্যাঁ চুলের বাসটা ঠিক আছে, স্মাইল। আমি অনেক নিয়ে নিয়ে কাজ করছি, ঠিক আছে, কিন্তু তোমার এই স্মাইল আর সেই হরিণী টান টান চোখের চাউনি কিন্তু সুপারস্টার হয়ে যাবে অল্প দিনের মধ্যে। আমার মনে বলতেছে তুমি প্রথম সিনেমাতে হিট করবা। স্যার আমাকে ডাইরেক্ট সিনেমাতে দিবেন? হ্যাঁ, তোমাকে সিনেমায় ছোটখাটো কাজ খুব কমই করি, সিনেমা নিয়ে বেশি কাজ করি। স্যার ফার্স্ট টাইমে আমাকে একটা মেইন ক্যারেক্টার দিয়েছে। হ্যাঁ, পুরো নায়িকা। তোমার চেহারায় যে আর্ট, তোমার বডি পিকচার সব একদম 100 সো তুমি হবে আমার গল্পের মেইন হিরোইন। আমি মেইন হিরোইন? স্যার বিশ্বাস করবেন না, মানে আপনার কাছে মানে এত তাড়াতাড়ি এরকম একটা সুযোগ পাবো আমি বুঝতে পারতেছি না স্যার। আরে তুমি তো একদম সঠিক জায়গায় আসছো। আমার কাজেই তো হলো সুন্দর সুন্দর মেয়েদেরকে নায়িকা বানানো। তাছাড়া আমি অনেক নায়িকা বানাইছি, কিন্তু তোমার মতো এত সুইট, হ্যাঁ, আমি আর দেখি নাই। তুমি একদম সুপারস্টার বাবা। হ্যাঁ, আমি একটু পরে কথা বলতেছি। হ্যাঁ, তুমি মনে করো একদম সুপারস্টার বাবা। সত্যি খুব খুশি প্রথম সিনেমায় তুমি এমন বাজিমাত করবা, রাস্তায় বেরোনোর পরে দেখবা সবাই তোমার সাথে সেলফি তোলার জন্য পাগল হয়ে যাবে। সত্যি স্যার? তখন কিন্তু আবার আমাকে ভুলে যাবে। কখনোই না। অনেক নায়িকারাই কিন্তু পরিচালক, হ্যাঁ, ডিরেক্টরকে ভুলে যায়। সেই চুলের কাটিং, স্মাইল, সব কিছু। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো থ্যাংক ইউ স্যার। শোনো, বাঙালি মেয়েদের সমস্যাটা কোথায় জানো? জি বলেন। ওরা মনে করো লজ্জা পায়, লজ্জা পায়। এখন কাজ করতে, মিডিয়া জগতে কাজ করতে এসে যদি লজ্জা থাকে, ভয় থাকে, তাহলে সে সাকসেস হতে পারবে না। এই যে তোমাকে খুব ভালো লাগতেছে, তুমি একদম ফ্রি। লজ্জা রাখলে মিডিয়াতে সাকসেস পাওয়া যায়। স্যার আমি পারবো তো? তুমি যত তোমার লজ্জাটাকে সরিয়ে দেবে, ততই তুমি সাকসেস হবে। তো মনে আছে তো বলছিলাম যেটা? তো চলো অফিসে চলো। এই হচ্ছে আমার অন্ধকার। পানি খাবো, বলা শুরু করিস। আমি দেবো। ঠিক আছে, তো তুমি বসো। হ্যাঁ, আমি তোমার জন্য পানি নিয়ে আসি।
তুমি মনে করো যত বেশি আমার খুশি রাখবা, হ্যাঁ, তুমি তত তাড়াতাড়ি তত বেশি সুপারস্টার হয়ে যাবে। তাই এই ছাড়ো ছাড়ো ছাড়ো, কি করছো এটা? ছাড়ো ছাড়ো। এই তুই আমাকে কি মনে করছো? কি মনে করছো? তুই কি আমাকে সস্তা মেয়ে পাইছ? আচ্ছা, অন্য 10টা মেয়ের মতো পাইছ? এই কি ছাড়াছাড়ি করতেছ? তুই কি পাইছিস তোমার? তুই কি আমাকে খারাপ মেয়ে পাইছ? হ্যাঁ, তুই বললি শুয়ে যাবো গা, তুই চান্স দিবি, এই দিবি সেই দিবি, তোর সম্পর্কে বিস্তারিত সব কিছু আমি জানি না, এখানে আসছি, ঠিক আছে? ঠিক আছে, তুমি- এই, তুই কি ভাবছো আমি নায়িকা হইতে আসছি এখানে? তো তোর সাথে ঘুমাইতে আসছি এখানে? তোর মতন মানে খারাপ লোকদের, নোংরা লোকদের সোজা করতে আসছি, ডিরেক্টরদের সোজা করতে আসছি আমি এখানে, বুঝছ? তোর জন্য তোর শুইতে আসছি না, তোর হ্যাঁ। পেরে ঘুমাইতে আসছি না, বুঝছ? ছাড়ো বলছি, এক একদম গুম করে লাগবো, একদম গুম করে লাগবো। কি করবি তুই? কি করবি তুই? বাসা থেকে বাইরে তো দিব না। তুই বাসা থেকে আমার ঘুম করে তুই পারবি? হ্যাঁ, গুম করে লাগবো। আরে এই শোন, তুই কি আমার সাথে কি হইতাছে এটা লাইভ সোশ্যাল মিডিয়াতে যাইতে যেতেছে? সোশ্যাল মিডিয়াতে না? হ্যাঁ, আমি কি তোর কাছে শুইতে মারছি? শুইতে মারছি এখানে? এই তুই আমার বান্ধবী প্রিয়াঙ্কারও শ্বাস নাই, সে তোর সঙ্গে ডিটেলস, অল ডিটেলস নিয়ে আমি এখানে আসছি। প্রিয়াঙ্কা কেন? এই তোর মনে নাই? না, না, মনে নাই তো? প্রিয়াঙ্কা চিনি না তো, না, প্রিয়াঙ্কা আমি চিনি না। চিনোস না? তুই কত প্রিয়াঙ্কারে মনে রাখবি? তোর তো কত প্রিয়াঙ্কি আছে, তুই তো একটা মনে রাখতে পারবি না। ঠিক আছে, এই, আচ্ছা, তুমি শোন, ছাড়ো, আমি তোমার বলতেছি। তোর সাইজ করার জন্য আমি এখানে আসছি, বুঝছো? তোর শুইতে মারছি না, নায়িকা হওয়ার জন্য আসছি না, বুঝছো? আচ্ছা, তুমি ছাড়ো, আমি বলতেছি তোমাকে, কি বলতেছি। বলবি? কি বলবি তুই? মিডিয়া কি? মিডিয়া কি? মিডিয়া কি? আমি তোরে চিনামু। মিডিয়া কি? মিডিয়াতে কি কাজ হয় আমি তোরে চিনামু। আমি তোরে বোঝামু ঠিক কিভাবে আছে, মিডিয়া কাজ করে। তুমি বসো, বসো, কি বসো? আলোচনা করি বিষয়। কি আর কি আলোচনা করবি তুই? আচ্ছা তুই দেখবি, এই দেখ, হ্যাঁ এই দেখ, হ্যাঁ পাইছ নি কোথায় যেতেছে? টাচ করবি না, চল মার। এটা তুমি আমাকে দিয়ে দাও, এটা। কি দেবো তোরে? তুমি যা চাইবা তাই পাবা, হ্যাঁ? কি দিবি? তোমার আমি নায়িকা বানাবো, তোমাকে না না, আমি নায়িকা হবো না। তোদের মতো নষ্ট ক্যারেক্টারের লোকের সাথে আমি নায়িকা হবো না। তুমি আমার ভিডিওটা দাও প্লিজ। তোর ভিডিও দেমু, তুই যে তোমার জীবন নষ্ট করছ, ওদের জীবনটা ফিরে দিতে পারবি? পারবি তুই? ওদের ন্যাচারাল জীবন এনে দিবি? তুই যে তোমার সাথে এই ব্যাগটার মধ্যে ঘুমাইছ, এই ব্যাগটার মধ্যে তুই সময় কাটাইছ, তুই কি ওদেরকে নাকি বানাইছ? পারবি? হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে, আমার সরি সরি হ্যাঁ? সরি সরি কিসের sorry? সরি সরি। তুই এ কর, তোর ভিডিও রিটার্নের জন্য টাকা লাগবে আমার। টাকা দিব, আমি তোমাকে টাকা দিব। কত দিবি? টাকা দিব, 50,000 দেবো, 50,000। দেখ, ফালতু, তোর 50,000 টাকা কি আমার এখানে পাই রে? আমি আর 10,000 বাড়াই দেবো, 60,000 টাকা দেবো, হ্যাঁ? তুই আমাকে 3 লাখ টাকা দিবি আজকের ভিতর, আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি, পাঠাইবি, আমি তো ভিডিও তোরে দিব না, এটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবো। এখন আমি থানায় যাবো, তুই না, না, ভিডিও না, করবি না, 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 টাচ করবি না। তুমি থানা পুলিশ করবো না। আমি এখন থানায় যাবো, তুই টাকা না পাঠাইবি। আমি তোমার 3 লাখ টাকা দিব, হ্যাঁ? তুমি ভিডিওটা আমাকে দিয়ে দাও প্লিজ প্লিজ। তুই টাকা পাঠানোর পরে ব্যাংকে অ্যাকাউন্টে আসার পরে টাকা, তখন আমি তোকে ভিডিও দেবো। আর শোন, টাকা পাওয়ার পরে কথাটা বলে রাখতেছি, নেক্সট টাইমে তুই ডিরেক্টর একটা কাজ করিস ভালো কথা, বাট এরকম মানুষকে ফাঁসায়া ফুসায়া মেয়েদের ইজ্জত নিয়ে ছিনেমেনি খেলিস না। তুই ডিরেক্টর, তুই ক্যামেরার কাজ কর, তুই শুয়াশুয়ি করিস কে? এসব কাজ, এসব নোংরা ধরনের কাজ আমার করিস কেন? ভুল হয়ে গেছে, আমি আমার জীবনে এরকম আর কোনো কিছু করবো না, প্লিজ তুমি আমার। তুই এত মেয়েদের জীবন নষ্ট করছ, আমার কাছে সব ডিটেলস, আমি তোর সম্পর্কে সব আইডিয়া আমি নিয়ে আসছি, ঠিক আছে? নেক্সটে তুই এই ধরনের কাজ করবি? না, আমি আর করবো না, তুমি আমার ভিডিওটা প্লিজ। তুই আমার অ্যাকাউন্টে টাকা পাঠা, ঠিক আছে, আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাই দেবো, তুমি ভিডিওটা আমাকে দিয়ে দাও। আগে টাকা পাঠা, তো টাকা আগে পাঠাবি, টাকা ক্যাশে ঢুকবে, দেন ভিডিও। তারপর তুমি তো আর অন্য পুলিশ টুলিশ পুলিশ টুলিশ করবো না, বাট কোন তো তোর ওয়াদা দিতে হবে, তুই কোনো মেয়েকে টাচ করবি না, না, আমি আর আজকে আর মিথ্যা আশ্বাস দিবি না। না না, মিথ্যা আশ্রয় দেবো না। এই বানামো, সেই বানামো, মডেল বানামো, নায়িকা বানামো, এগুলোর কথা বলতে পারবি না। আমি কিচ্ছু বলবো না। আর এই শোয়াশুয়ি নোংরা কাজ করতে পারবি না, ঠিক আছে? It's okay? কি করলাম এটা? কার হাতে বলুন দোষী মেয়ে? ও যদি আমার এই ভিডিওটা ইন্টারনেটে ছাড়া দেয়, তাহলে আমার মান সম্মান সব দুলির সাথে মিশে যাবে। আমি আমার বউ বাচ্চা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে মুখ দেখানো করি।
যেভাবে হোক 3 লাখ টাকা আমার ম্যানেজ করতে হবে, ওর মুখটা আমার বন্ধ করতে হবে, এছাড়া আমার কোনো বাঁচার লাইন নেই।